হ্যালো ফ্রেন্ড, নমস্কার সবাইকে। আজকে আমি কিন্তু একটি সোফা অর্ডার দিয়েছিলাম আমার বেডরুমের জন্য। আমার ডাইনিং রুমের সোফা তো সবাই দেখছেন, ওই ভিডিওটা ওইভাবে শেয়ার করা হয়নি। আমি এই সোফাটা কিন্তু অনলাইনে অর্ডার করছিলাম। দেখেন, এরা সুন্দরবন কুরিয়ার সার্ভিসে পাঠিয়ে দিয়েছে। আমি যেমনটা অর্ডার দিয়েছিলাম ঠিক তেমনটাই দিয়েছে, আর জিনিসটা খুবই ভালো, আমার খুবই পছন্দ হয়েছে। আমি কিন্তু চলে গেছিলাম আমার সোফাটা আনার জন্য কুরিয়ার সার্ভিসের যে ঘর থাকে ওখান থেকে। এখানে আমি 2টা লোক নিয়েছিলাম, কারণ এগুলো তো আমি একা একা ক্যারি করতে পারবো না, এই জন্য। তারপর ওনারা কিন্তু সুন্দরভাবে ধরে তাদের ভ্যানে উঠিয়ে নিচ্ছিল। আর সোফাগুলো এত সুন্দর করে এরা প্যাকেজিং করছে যে মানে আপনার কোনোভাবেই নষ্ট হওয়ার কোনো সম্ভাবনাই নাই। প্রতিটি মেয়েই চায় তার সংসারটাকে সুন্দরভাবে গুছিয়ে গাছিয়ে রাখার জন্য, কিন্তু অনেকে হয়তো বা সামর্থ্যের জন্য পেরে ওঠে না। আমারও একটা সময় ছিল, অনেক স্বপ্ন ছিল, অনেক ইচ্ছা ছিল, কিন্তু আমি পারতাম না আমার স্বপ্নের মতো করে আমার সংসারটাকে সাজাতে, কারণ আমার সামর্থ্য ছিল না। এটা একদম সত্য কথা, এটা বলতে কোনো লজ্জা না। তারপরে যাই হোক, ভগবানের আশীর্বাদে ভগবান এখন আমার প্রত্যেকটি ইচ্ছা স্বপ্ন সে পূরণ করছে, এর জন্য তাকে কোটি কোটি প্রণাম ও ধন্যবাদ। যাই হোক, আসলে আমি একটা জিনিস বিশ্বাস করি যে মন থেকে হয়তো কিছু চাইলে ভগবান ঠিকই একদিন তোমাকে দেবেই। হয়তো বা দেরি হয়, আমরা এই দেরি হলে অধৈর্য হয়ে পড়ি। আসলে এটা অধৈর্য হওয়ার না, তোমার পরীক্ষার। হয়তো তুমি সেই জিনিসটা পাওয়ার জন্য তুমি যোগ্য হওনি, এই জন্য তোমাকে এখন দেয়নি। যোগ্য হলে ঠিক সময় ভগবান তোমাকে দিয়ে দেবে। আমি কিন্তু ভগবানের পরে খুব বিশ্বাস করি। আমার জীবনে প্রতিটি মিরাক্কেলের পিছনে একমাত্র ভগবানের কৃপা আশীর্বাদ রয়েছে, না হলে কখনোই সম্ভব ছিল না আমার মতো একটা সাধারণ মেয়েকে অসাধারণ করে তোলার গল্প। আসলে সম্পূর্ণ ভগবানেরই আশীর্বাদ ছিল। দেখেন, গল্প করতে করতে কিন্তু আমাদের সোফাগুলো চলে আসছে বাসার সামনে একেবারে। এই যে এখন ভাইয়েরা, যেহেতু আমি 3 তলায় থাকি, তাদের একটু ওঠাতে কষ্ট হচ্ছে। তারপর ভাইয়েরা একে একে ধরে সোফাগুলো কিন্তু সব উঠিয়ে দিচ্ছে। এর ভিতরে মা কিন্তু ঘুমিয়েছিল, সে ঘুম থেকে উঠেই মানে দুষ্টুমি শুরু করে দিয়েছে। এই সোফাগুলো আমি আমার বেডরুমে রাখবো, কিন্তু বেডরুমে অত জায়গা কম ছিল, এই জন্য আমি এখানে এই ড্রয়িং রুমে আনবক্সিং করছিলাম। আর এই সোফাটা আমার একটু আনবক্সিং করতে সমস্যা হচ্ছিল, যে দেখেন এরা এত সুন্দর করে প্যাকেজিং করছে, মানে সেই আমি কেটে কেটে শেষই করতে পারছি না। আমার মা আবার আমাকে হেল্প করার জন্য ছুটে আসছে, একটা কাঁচি নিয়ে দেখেন শুরু করে দিয়েছে কাটাকুটো। মানে সে সব কাজে এত দুষ্টুমি করে, আর কি আর বলবো। আমি কিন্তু এই প্যাকেজিং খুলতে মানে পাগল হয়ে যাচ্ছে যে কি শুরু করছে এরা, এত করে কেউ প্যাকেজিং করে বলেন? তারপর যাই হোক, অবশেষে প্যাকেটগুলো কাটার পরে দেখেন, এটাই আমার ছোপা। আমার এটা কর্নার ছোপা ছিল, এই জন্য এগুলো এরকম মানে খালি খালি লাগছে। এরা একসাথে সেট না করলে সুন্দর লাগে না। এই যে দেখেন, আমি এখন পুরোপুরি সেট করছি। আর আমার ছোপাটি কেমন হয়েছে সবাই আমাকে অবশ্যই জানাবেন।